সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বললেন সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই অল এতামা, তারপর এতিমের সাথে ভালো আচরণ করো। এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কাফিরুল ইয়াতীম ওয়া আনা ফিল জান্নাতি হাকায়া, যারা ইয়াতীমের লালন পালন করে আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো। ফারকা বাইনাহু, দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁক রাখলেন। দেখো, যে ইয়াতীমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটির লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয় বাপে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন এই তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুটি দেখালেন, তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। তার মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়ে দামি। বুঝাতে পারিনি এখনো মনে হয়। যখন বললেন আল্লাহর নবী এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো, তখন আঙ্গুল দুটির মধ্যে কি ছিল? একটু ফাঁকা ছিল। আর যখন বললেন দুইজন মেয়ের লালন পালন করে যে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো, তখন আঙ্গুল দুটি কেমন ছিল? জমা হয়েছিল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে এখানে দুটো কথা বলে রাখি। হ্যাঁ, এ কথাই ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নাম শুধু মহিলা দিয়ে পূর্ণ হয়ে আছে। হ্যাঁ, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরিবুনা বিহান নাস, এরা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়, দিন রাত দেখছেন না যে আপনার মেয়ে এখন বসে আছে, এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আর আপনার স্ত্রী বসে আছে ছোট ব্লাউজ পরে, যার পেট দেখা যায়। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাদ করাতে পারলেই মা হওয়া যায় না, নীতির নাম মা। এক মিনিট, সম্মানিত দিনী বোন, আপনার সাথে কথা বলতে গিয়ে আবার আর একটা কথা ভিতরে ঢোকালাম, আপনি মনে কিছু নিয়েন না। আগে মা প্রমাণ করি, মাকে আপনি একটু খেয়াল করবেন। আপনি কি আসলে মা? এই ছেলে, তোমার মাথায় উপর দিকে ছাতা চুল আছে, তুমি কি মনে করছো তোমার মা আছে? না, ওটা তোমার খালা। আর না হলে তোমার সৎ মা। নইলে তোমার অবস্থা এরকম কেন? তোমার কেন টাকনো নিচে প্যান্ট? তোমার কেন মাথার উপরে ছাতা চুল আছে? তুমি কি করে মোটর সাইকেলে চড়ে ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে, তোমার বাড়ির উপরে? তোমার মা আছে? কে বললো? আমি আব্দুর রাজাক বলছি তোমার মা নেই, ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা, এর নাম মা নয়। তোমার মা যদি আমি এটা নয় এটা যদি প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। এক মিনিট, মধ্যেখানে কথা ঢুকেছে, আপনি আমার দিকে খেয়াল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তিনি বললেন, সবাই থামো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় যাব। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছো? বিক্রামান সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর এক জায়গাতে বিবাহ হয়েছিল,
ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বহাত তুলায় বোকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, বহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শোনো, ডান কাতে দোয়া পড়ে শুইবা, বিছানা থেকে উঠার সময় দোয়া পড়ে উঠবা। শোনো, পেশাব পায়খানায় যাবা, দোয়া পড়ে যাবা, আসার সময় দোয়া পড়ে আসবা। শোনো, ডান পায়ের জুতা স্যান্ডেল আগে পরবা, বাম পায়ের জুতা স্যান্ডেল আগে খুলবা। শিষ্টাচার শিখাতে পারে। আমার স্ত্রী বলবে আমার বোনদেরকে, শোনো, ডান হাতে গিলাস ধরো, 3 শ্বাসে খাও, বসে পান করো, শেষে আলহামদুলিল্লাহ বলো। আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 1, 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত সালাত ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত সুন্নাত, তবে 2 রাকাতও পড়া যায়। যদি জোহরের আগে 4 পরে 4 পড়ো তাহলে জাহান্নামী হারাম। আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। এই ছেলে, তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, তোমার মা এখানে আছে, বলো এটা কোন শিষ্টাচার? 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। মেয়ের মাথার চুল পরিপাটি করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে, এটা হলো মা। 4, ও তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, পাহারাদার। তোমার মা হলো তোমার এবং তোমার বোনের উপরে পাহারাদার, তোমার মা হলো তোমার বোনের উপরে এবং তোমার উপরে পাহারাদার। বলো, কাঞ্চন ব্রিজের এখানে তোমাদের ফ্যাক্টরিতে যদি পাহারাদারের কমরা আসে তাহলে তোমার বাপ সকালে তার চাকরি থেকে বিদায় করে দেবে। আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার। বলো, তোমার মা কি করে? বরং এই জীবন তোমার মায়ের জীবন, তোমার বাপের জীবন পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, বিশাল টিভি তোমাদের, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার বোন আছে, তোমার দোলা ভাই আছে, তোমার চাচাতো ভাই আছে, ল্যাংটা মেয়ে নাচছে। বলো, এটা পশু প্রাণী না শিক্ষিত মানুষ? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছেন। এই ছেলে, বাপ মা ভাই বোন দুলা ভাই ভাতিজা ভাগ্নি সবাই মিলে ল্যাংটা মেয়ে বিশাল টিভিতে দেখছো, বলো এটা পশু প্রাণী না মানুষ? শোনো, মা হলে 4টে জিনিস লাগে, মনে রাখতে হবে, বারবার বলছি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। বলো তো দেখি, তোমার মায়ের কয়টা কাজ? এই ছেলে, কথা বলছো না কেন? আমি কি স্লোগান দিতে বলছি? আমি স্লোগান দিতে বলিনি, আমি ঠিক আছে কথা বলতে বলিনি। তোমার কথা 4টা মুখস্থ হলো কিনা সেটা আমার প্রয়োজন। তোমার মায়ের জন্য 4টা কাজ। 1, শিষ্টাচার।
2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। বলো তোমার বোন এখানে যেভাবে বসে আছে তোমার মা পাহারাদার কিনা বলো? তোমার ফায়সালা তোমার কাছে আছে। আমি বলেছি এটা তোমার মা না, এটা তোমার খালা, আমি ভুল বলিনি। বিশ্বাস করো, আমাকে ভুল বলা লাগে না। আমি মধ্যখানে আছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন। একটু সম্মানিত বিনী ভাই বোন, বলছিলাম 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, মুমিনাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা আকৃষ্ট হয়, রৌসহুন্না কাসমাতুল বক্তিল মায়লা তাদের মাথাটা হলো বক্র উঠের মতো, হেলিয়ে দুলিয়ে চলে। একবার রাস্তায় চলে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে, একবার মাথার ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। ওর অবস্থা তাই যেটা আপনি দিন রাত দেখছেন। আপনি যদি পাশে থাকেন, আপনার মেয়ে যদি আগে আগে হাঁটে, আপনি দেখতে পাবেন বাপ হয়ে যে আমার মেয়ে কেমন করছে। লায়াত খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা হলো জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন, তার নাম জান্নাত। মহান আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য জান্নাত এত উন্নত মানের করেছি, জান্নাত এত উন্নত মানের থাকা খাওয়ার জায়গা করেছি, এত দামি মহিলা আমি জান্নাতে রেখেছি। মারা তাইনুন, মানুষের চোখ কোনোদিন দেখেনি, আমার সামনে তজরুন, মানুষের কান কোনোদিন শোনেনি, আমার খাতার বেকাল বেবাসা, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, মহিলা এত সুন্দরী হতে পারে, সেখানে জান্নাতীদের জন্য আছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে জিন স্পর্শ করেনি, ওদের মানুষ স্পর্শ করেনি, ওদের জিন দেখেনি, ওদের মানুষ দেখেনি, ওদেরকে সংরক্ষিত করা আছে জান্নাতে। খুব দামি, অতীব অপূর্ব সুন্দরী নারী তারা। জান্নাত এমন কিছু ভালো পুরুষ নারীর জন্য তৈরি করেছি, যেটা চোখ কোনোদিন দেখেনি, যেটা কান কোনোদিন শুনেনি, যেটা অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে মোবাইল ফ্যাক্স মেশিন। এরপরও জান্নাত এমন কিছু যা মানুষের চোখ দেখেনি। মানুষের কান শুনেছে অনেক কথা, দত্ত রাজার কথা শুনেছে, 7 সমুদ্র 13 নদী পারে কি আছে, এই কথা মানুষের কান শুনেছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের অন্তর অনেক কিছু ভেবেছে, রাতে রাতে চলে যাব কাবা ঘরে, রাতে রাতে চলে যাব লন্ডন। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, কিন্তু জান্নাত এমন কিছু যা অন্তর ভাবতে পারে না। অবাক থাকা খাওয়ার জায়গা জান্নাত। মহান আল্লাহ বলছেন, আমি ভালো পুরুষ নারীর জন্য এটা প্রস্তুত করেছি, যে জান্নাতের গন্ধে নারীরা পাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বলে একটু আপনার সাথে 2টা কথা, আমি আপনার একটা ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজরাতু মিনান নিসায়ে,
পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক গেঞ্জি পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, ওরা জান্নাতে যাবে না। 2, মধুবনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 3, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। ও 3 ছেলে লন্ডন চলে গেছে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে চলে, ও তাসবি টিপে লন্ডনে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म হচ্ছে राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भल हिसाब 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আরেকটা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুকবালু সূরাতে শয়তান ওয়া তুতবারু ফি সূরাতে শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি তো খুব সাধ করে এসেছেন আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনবো। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে আমি কষ্ট দিইনি। আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি সারার মতো মনে করি। 1 মিনিট, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু কথা শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে আসছিলেন, তো জিবরাইল আমাদের নবীকে বলছেন, হাজি খাদিজা, ওই যে খাদিজা, ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, ওতে তরকারি আছে, ওতে খাদ্য আছে। যখন আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, ও আসলে আপনি তাকে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আপনি বলবেন, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন। ওকে বলবেন, বাচ্চার হবে বাইতিন ফিল জান্নাতিন খাজামিন, ওকে বলবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে। লা খাসাব ওয়ালা নাসাব, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। আপনি তাকে এই সংবাদ দিয়ে দেন, ইনি হচ্ছেন খাদিজা। তা আল্লাহর নবী কি সবাকে শয়তান বললেন? আল্লাহর নবী কি খাদিজাকে বললেন? তাহলে আপনি কষ্ট পাচ্ছেন কেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমরা শয়তান হয়ে গেলাম কি করে? না, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। 1 মিনিট দেখবেন আপনি আয়েশাকে, দেখেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, হাজা জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল, এই যে বিছানায় লেপের নিচে জিবরাইল তোমাকে সালাম দিল। ইকরেওকে আসসালামা, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল को সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। জিবরাইল को সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। ফাতারা ওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় 3 জন, কে কে বলেন তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল। তা আল্লাহর নবী কি আয়েশাকে শয়তান বললেন? উনি তো বললেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, একটু শুনেন। আল্লাহর নবী কোথায় মারা গেছেন তা কি আপনারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তার কবর কোথায় হয়েছে তা কি জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তো উনি বলছেন যে আমার কবরের ওখানে যাই, আমি মনে করি এটা আমার স্বামীর কবর, তো আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না। কয়েকদিন পরে আমার বাপের কবর হলো, তখন আমি এমনিতে যাই। কেন? এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই।
কয়দিন পরে সেখানে কবর হলো উমারের। তখন আর আমি এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি যে এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? এখানে আরেকজন পুরুষের কবর আছে, যে আমার স্বামীও নয়, যে আমার বাপও নয়। এখন বলেন, আপনি তো ছোট ব্লাউজ পরে আছেন, সবাই দেখতে পাই, তা আপনি এখন আয়েশা না খাদিজা না কোনটা আপনি? এই ছেলে, তোমার মা কোনটা বলো দেখি। কষ্ট পাচ্ছ কোনো বেটা? আজ থেকে বলে দিও যে মা এইভাবে চলা জীবিকা নির্বাহ চায় না, অল্প দিন বাঁচতে এসেছি, আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না। সিদ্ধান্ত পরিবর্তন করুন আম্মা। যেমন ভাবে তুমি বলেছ আব্বা, ফুফুর জমি এখনই দিয়ে দেন। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। বলেছি বক্তব্যে, তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। বলো তো, তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, 12 ঘন্টা দেরিতে নেওয়া যায় যাচ্ছে কি? সাথে সাথে হবে। তো 10 বছর হয়ে গেল তোমার দাদা মারা, এখনো তোমার বাপ ফুফুকে জমি দেয়নি, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, জোর করে জমি দখল করা ও জুলুম, বোনকে জমি না দেওয়া জুলুম, মানুষের প্রতি অন্যায় অবিচার করা, মানুষকে অপমান করাও জুলুম, রিকশাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে বিদায় করে দেওয়া জুলুম। শুনুন, মানুষের বদনাম করাও জুলুম। এরা সবাই জালেম, এদের বিচার পরে হবে। যারা যাকাত দেয় না তারাও জালেম, ওদের বিচার পরে হবে। যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে। তুমি বলো তো যুবক, একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? বলো। 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মোটামুটি 5 থেকে 7 মিনিট, 7 থেকে 10 মিনিট একজন মানুষের বিচার চলবে। যদি ও জালেম হয়ে যায় তাহলে দেরি হবে। কতদিন দেরি তা বলতে পারছি না। যদি একদিন দেরি হয় 50,000 বছর। আবার এটা কাঞ্চন, এক জমিকে 10 বার বিক্রি করে। শয়তান কবে নাকি ও খারাপ হয়ে গেছে, ও নাকি জালেম হয়ে গেছে। ক্ষমতা দেখে বেটা গরিব মানুষকে এলা থেকে তাড়িয়ে দেয়, এক জমি ক্ষমতা দেখে 7 বার বিক্রি করে। শোনেন, আপনাকে আমি বলছি, দাপট দেখে 1 মিনিট বসবাস করার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। দলীয় ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বসবাসের চিন্তা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। মানুষকে অপমান করে, অপদস্থ করে জেল হাজতে দিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে নিরুপায় হয়ে, কাজে আপনি নিরুপায়ের মধ্যে পড়ে গেছেন, দেরি নেই। যদি নিরুপায় দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মেয়ের মাথায় হাত দিতে পারেনি, তার নাম খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। দুনিয়াতে যদি কারো অপমান দেখতে চান নিরুপায়, তাহলে দেখতে পারেন প্রেসিডেন্ট সাদ্দাম। রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন, গোটা কুয়েত তার, সকালে কুয়েত তার। এরপরেও নিরুপায় হয়ে নিজ স্বাধীনতায় 1 মিনিট বেঁচে থাকার সুযোগ নিতে পারেননি, তার নাম পৃথিবীতে নিরুপায়। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করিয়েন না, জমির দাম যতই বেশি হোক না কেন। একবার ছেলেকে দিয়ে বিক্রি করেছে, একবার বেটিকে দিয়ে বিক্রি করেছে, একবার দাদাকে বিক্রি করেছে, আবারও এখন নিজে করছে। ভিক্ষা করে খাও, ভিক্ষা করে, ভিক্ষা করে খাও, যৌতুক নিয়ে কাজ জীবিকা নির্বাহ করো না। এক জমি 10 বার করে বিক্রি করিও না, ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাও। আমিও মানুষের বাড়িতে কাজ করে খেতে বলছি। আমি বলছি ব্যবসা করে খান। কিসের ব্যবসা? চকলেট। কেন? লোন নেওয়া লাগবে না। কিসের ব্যবসা? কলা।
কেন? লোন নেওয়া লাগবে না। এটা চললো 10 বছর, 5 বছর করে 10 বছর চললো। তারপরে কি? কাপড়, এটা গেল 10 বছর। তারপরে কি? এখন বয়স হয়ে গেছে 20 বছর ব্যবসার, এখন বড় থেকে বড়, কোটি থেকে কোটি টাকা, 30 বছরের মাথায় গিয়ে ধনী হতে হবে। এমন ব্যবসা করতে হবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে হবে, আর দাঁড়াতে হবে অসহায় মানুষের পাশে। আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করি। আমি দলীয় নেতাকে নামানোর জন্য নয়, উঠানোর জন্য নয়, সেখানে টাকা খরচ করি না। আমি কোটি কোটি টাকা উপার্জন করি কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার জন্য, অসহায় মানুষকে খেতে দেওয়ার জন্য। সালাত আদায় করে জান্নাত পাওয়া যাবে, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যাবে, জান্নাত কিনা যায় না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, মালের বিনিময়ে এবং টাকার বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম, বেচে দিলাম। না, টাকা দিয়ে দাও, জান্নাত বিনিময়ে নিয়ে নাও। টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এদেশের কওমি বেসরকারি মাদ্রাসার পাশে দাঁড়াবো, টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। উসমানের মতো জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এইরকম পদক্ষেপ নিয়ে টাকা ইনকাম করেন, শান্তি পাবেন। নির্বাচন করে 10 কোটি টাকা খরচ করলেন, খালি পস্তাতে হবে, কি যে করলাম, আরে কি যে করলাম, আরে কি যে করলাম, এত টাকাগুলো সব লস হয়ে গেল। ফকিরকে দিলে এরকম হতো না, মনটা খালি ঠিক আছে ঠিক আছে, গরিব মানুষটা একটু ভালো করতে পেরেছে, ভ্যান ডাকে নিয়েছে, ভালোই হয়েছে ভালোই ভালোই হয়েছে, শান্তি পেতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আয়ুল ইসলামে খায়রুন, আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তাহাজ্জুদ পড়ে ভালো কাজ, হজ করে ভালো কাজ, সালাত আদায় করে ভালো কাজ, সিয়াম পালন করে ভালো কাজ, সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বলছেন, তুতিমুত্তাম, দস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া সবচেয়ে ভালো কাজ। বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি বলতে চাইছি, সারার মতো লম্বা কথা এখানে বলার সুযোগ নাই। সারা 1 মিনিট এদিকে দেখেন তো। সারা যখন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন, সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তখনই স্বৈরাচারক শাসক দাঁড়িয়েছে তার গায়ে হাত দেওয়ার জন্য। তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল্লাহ সাউজি, জিন্দেগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে যদি ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি জেনা না করে থাকি, তাহলে নির্জনে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি পারবেন দিনী বোন, আপনি পারবেন? এখন আপনার পেট দেখা যাচ্ছে, আপনি কি বলবেন বলেন তো দেখি? আপনি মাথার চুলকে খুলে দিয়ে একবারে ঢং করে ঘুরে বেড়াচ্ছেন। এই ছেলে, তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে গো, সবাই বাড়িতে আসে, তোমার মা খালি সবাইকে বলে, আসেন ভাইয়া আসেন, চা খান চা খান। সবার জন্য নাকি তোমার মা ফিরি হয়ে গেছে। তিতা লাগে বেটা, তিতা লাগে, খারাপ লাগে। তোমার বাপ নেই? পুরুষ কাকে বলে জানো না? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কি করে তোমার মা এই কথা বলতে পারে? ভাইয়া আসেন, চা খান, ভাইয়া চা খেয়ে যান। কি করে বলতে পারে? কি মনে করো? তোমার দাদা নাকি হজ করেছে, তোমার নানা নাকি হজ করেছে, তোমার বাবা নাকি হাজি, তোমার মাও নাকি প্রতি বছর উমরা করে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডি, ভুল হিসাব, ধর্ম পাগল হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই চূড়ান্ত। আল্লাহ নবী বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, ওকে ঢেকে রাখতে হবে, ওকে ঘেরে রাখতে হবে, ওকে আদর করতে হবে, ওকে যত্ন করতে হবে, ওকে ঘেরে রাখতে হবে, ওকে ঢেকে রাখতে হবে, ওকে আদর করতে হবে, ওকে যত্ন করতে হবে। ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়।
মহান আল্লাহ বলছেন আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তো করে তোমরা শান্তি তৃপ্তি পাও, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তি পেতে হলে তাকে গালি দেওয়া যাবে না, শান্তি তৃপ্তি পেতে হলে তাকে মারা যাবে না, শান্তি তৃপ্তি পেতে হলে তার বদনাম করা যাবে না। তাই তো আল্লাহর নবী বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। 5টা জিনিসের নাম স্বামী। 1, ফাতেমা বাতায়েন্তা, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, ফাকসুহামাত্তা সাইতা, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, অলাতু কাব্যে, কখনো বউকে কটু কথা বলবেন না, ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও বলবেন না তোমার রংটা কালো, এ কথা বলবেন না। খালি প্রশংসা করবেন, ও হচ্ছে প্রশংসা প্রিয় মানুষ। খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি ওতে এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, তোমার স্বভাব ভালো, তোমার আচরণ ভালো। তাহলে সারা রাত পাটি বেঁধবে। ও প্রশংসা প্রিয় মানুষ। কেন তাকে বদনাম করলেন? বললেন যে তোমার ঠোঁটটা কালো, রং কালো। কেন বলবেন? বলতে পারবেন না, আল্লাহ রাসূল না করে দিয়েছে। 4, মুখের উপরে মারবেন না। 5, চলা তাতরকাই লেফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। ও খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কাঞ্চন বাজারে এখন জানেন আপনার মেয়ে ঘুরছে। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ঘুরে কি করে? ওর বাপ নেই, ওর ভাই নেই, ওর ভাসুর নেই, ওর দেবর নেই, ও বাজারে হলো কি করে? উপস্থিত বৈঠকের মুসলিম মনে একটু এদিকে শোনেন, এদিকে শোনেন। স্বামীর সাথে সংসার করেন, অভিমান করবেন না। বলবেন না যে কতদিন থেকে একটা চিকন কাপড় আনতে বলছি তো ওর চোখেই পড়ে না, এটা বলবেন না। খালি বলবেন আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি থাকিব, মোটা হোক চিকন হোক আমার কিছু বলার নেই, আমি গ্রামের মেয়ে একটু লবণ ভাতেই খুশি। আপনি এভাবে বলতে থাকেন, সংসার সুখী হবে। আর যদি খালি আপনি অভিমান করেন তাহলে সংসার নষ্ট হয়ে যাবে। শয়তান আপনাকে বেকায়দায় ফেলে দিবে। আপনি বাজারে যায়েন না, বাজারে না গিয়ে তো আমাদের চলে, আমরা তো আছি। আপনাকে আমি বলি 16 বছর আমার ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন। এখন আমি কোনোদিন প্রতিষ্ঠানের পাশের চায়ের স্টলে বসিনি, কোনোদিন বসিনি। আছি তো বেঁচে। আমরা তো হাট বাজারে যাই না, আছি তো। আমাদের মহিলাদের বাজারের তো কোনো প্রশ্নই আসে না, ওটা আমরা স্বপ্নেও দেখি না। তো চলা তো যায়, থাকা তো যায়, আপনার কেন চলে না? স্বামী হলে 5টা জিনিস লাগে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাই। শুনেন, যতই বলি আমি কঠিন থেকে কঠিন, আমি বুঝলাম আপনি সারার মতো হতে পারেননি, এই কথাও ঠিক। তবে মহিলাদের জন্য জান্নাত সহজ, এই কথাও ঠিক। মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। আপনার এই 4টা কথা আমরা 3টাই মানতে পারি। 1, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে আমরা সিয়াম থাকি। 3, আমাদের জেনা ঘটেনি কোনোদিন, আলহামদুলিল্লাহ ভালো আছে। 4, স্বামীকে মেনে চলতে পারি না, ওর মুখখান খুব খারাপ, খালি গালি দেয়। আর ওই মোবাইলে সবসময় ল্যাংটা মেয়ে দেখে, খালি পরকীয়া প্রেম নিয়ে ব্যস্ত। ওকে দেখলে আমার সহ্যই হয় না, যার কারণে আমি ওর সাথে কথাই বলি না। মেয়েকে বলি যা তোর বাপকে খাবার দিয়ে, বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো যাও। আর আমি যদি কোন সময় নিরুপায় 1 গ্লাস নিয়ে যাই তো সামনে থ্যাকস করে রেখে চলে যাই। ওকে আমাকে ভালোই লাগে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার কাছের বোন। আমি যেমন জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই, আপনারও তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই। এরপর আপনাকে আমি অনুরোধ করছি আপনি স্বামীকে মেনেই নেন। তিতা লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন, স্বামীকে মেনেই চলেন, ভালো হবে। এরকম সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করিয়েন না, মাস মাস কথা বন্ধ করিয়েন না, ফলাফল জাহান্নাম হবে। একজন মহিলা স্বামী আল্লাহ রাসূলের কাছে এসে কাজ শেষ করে চলে যাচ্ছে, তো আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, তোমার স্বামী আছে?
জি আমার স্বামী আছে। তুমি তো আমার স্বামীর কাছে কেমন? আমি চেষ্টা করি তার কাছে তার সেবা টেবা করার। তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুয়া জান্নাতুকা নারুকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জাহান্নাম। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। ওই তো তোমার জাহান্নাম, ওই তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। তাহলে তো একটু বেকায়দা হয়ে গেল। আপনাকে আমি অনুরোধ করছি, যতই খারাপ লাগুক আপনি তার সাথে কথা বলেন, তার সাথে চলেন, তার সাথে থাকেন, এটাই ভালো। শেষ পর্যন্ত যদি বুঝেন যে হবেই না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারের কাছে যান, আমি ভাত খাবো না, খোলা লিখে দেন, আপনি তার কাছে দিয়া পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসতে পাবেন। কয়দিন পরে? 30 দিন পরে। খোলা তালাকের ইদ্যত কতদিন? 30 দিন। আর যদি স্বামী তালাক দেয় তাহলে ইদ্যত কতদিন? 90 দিন। কতদিন? 90 দিন। নির্দ্বিধায় কোনো সমস্যা নেই, আপনি দ্বিতীয় সংসার করেন। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আপনি মেনে চলেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, আল মাসাকিন, দুস্থ গরিব ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করো। একসাথে 3 নেকি। এক, দুস্থ গরিবকে খাওয়ালে একসাথে 3 নেকি। এক, কাল মুজাহিদ, যুদ্ধ করে যত নেকি হয়, জেহাদ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিন এতিমকে খাওয়ালে তত নেকি হয়। 2, সারা রাত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিন এতিমকে খাওয়ালে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। এক কাজে 3 নেকি। 3টাই বিশাল বিশাল। কাজটা কি? এই ছেলে, এখানে কথা বলছি কিসের? এই পর্দাটা দেওয়া ভুল হয়েছে। আমরা কি এখানে বেটি ছেলে বসে আছি যে এভাবে ঘেরেছেন? আমরা কি এখানে মহিলা বসে আছি? এত শীত আছে কি? ও তো বাইরে যারা আছে তারা নাগালের বাইরে আছে, মনে করছে হইচই করা ভালো। আমি কোনো আপনার পরামর্শ শুনতে চাই না। ওখানে পাহারা দিতে হবে 40 জন দিয়ে, ওখানে থাকবে, এখানে থাকবে, 40 জন পাহারা থাকবে। পিপিলিকা ওইদিকে গেলে যেন ধরতে পারে। আমি তো আপনাকে দিন রাত বলছি, আর আমি তো নতুন মানুষ নই আপনার কাছে। ওইভাবে প্রস্তুতি নিয়ে আমাকে দাওয়াত দিবেন। আমি যেন আসতেও বাধ্য নই, আপনি তেমন আমাকে দাওয়াত দিতেও বাধ্য নন। পৃথিবী অনেক বড়। যখন আমি আসবো তখন মনে করবেন এই এলাকাতে পাখি যেন মানুষ খুঁজে না পায়, কে হাঁটছে, কেন ওখানে গল্প করে। ও কে? ও নিজেকে মানুষ মনে করে না, ওকে নিজেকে গরু ছাগল মনে করে, ওকে নিজে পশু প্রাণী মনে করে। আমি যে কথা বলছি তার কথা তার কানে যায় না, ও একটু দাম দিতে পারে না। ও কি গরু ছাগল? ও কি পশু প্রাণী? ও হিসাব করতে পারে না যে আমি মুসলমানের বাচ্চা, ওর বাপ আছে এখানে, ওর মা আছে এখানে। হিসাব পাও না বেটা তুমি? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াও, একসাথে 3 নেকি হবে। তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, নফল রোজা থাকলে যত নেকি হয়, জিহাদ করলে যত নেকি হয়, 3টার সমন্বয়ে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিন এতিমকে খাওয়ালে তত নেকি হয়। অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি নবীকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 2, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না। 4, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসে
অন্তত সেটা প্রশস্ত হতে হবে, মানুষকে খেতে দিতে শিখতে হবে। আমি বলেছি 150 চাউল রান্না করবেন না। আপনার মা 2 কেজি 3 কেজি রান্না করতেন, আপনার স্ত্রীও তাই করবে। সারাদিন আপনারা খাবেন, ফকির মিসকিনে খাবে, রাতে গরুতে খাবে। 150 চাউল আপনার স্ত্রী রান্না করেছে, দুপুরের সময় মেহমান এসেছে, তখন আপনার স্ত্রী আপনাকে বলছে কি করবে কি করবে, এইটুকু ভাত যদি মেহমানকে দাও তাহলে তো শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দিও। যার কারণে আপনি চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন। আর আপনার আর একটা চরিত্র আর আপনার বাপের দেখায়, আপনার বাপ যখন মসজিদ থেকে বের হতেন আগে, তখন এসার টাইমে বের হওয়ার সময় একটু এদিক ওদিক দেখতেন, ওদিকে একটা মুসাফির বসে আছে। যে কে আপনি? আমি মুসাফির, বাড়ি কোথায়? ভাঙা ফরিদপুর। খেয়েছেন? জি না, চলেন আমার সাথে। দুইজন ছিল কিষান কামলা, আর আপনার বাপের স্বভাব ছিল ফকির ধরে না আসা। দুইজন মেহমান নিয়েছে ফকির। তাহলে 2 আর 2 4 আর 10, কতজন হলো? 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা, ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ। সারাদিন 20 টাকা ফকিরকে দিলে কয় টাকা যাবে? যখন ফকির এসেছে তখন আপনি বলছেন মাফ করো। কেন? আপনার পকেটে আছে 500 টাকার নোট, আপনি দিতে পারেন না, খালি বলেন মাফ করো, খালি বলেন মাফ করো। এই বুদ্ধি বাতিল। স্ত্রীকে বলে দিব না আপনাকে খুচরা পয়সা দিবে, খুচরা টাকা দিবে। এই ছেলে তোমার মাকে বলে দিও খুচরা টাকা নিয়ে বের হবা। ফকিরকে বলবো না যে মাফ করো। কখনো তুমি ফকিরকে বিদায় করে দিও না, ধমক দিও না। ওকে বিদায় করতে হবে না। সে ঘোড়ায় চড়ে আসুক, সে মদ খায়, তারি খায়, জুয়া খায়, খায় দায় খায়, তোমার কাছে ভিক্ষে চেয়েছে, তুমি ফেরত দিও না। এসে বলছে আমার রাস্তা খরচ হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, বাড়ি আমার বরিশাল। আপনি তাকে ধমক দিয়ে বের করে দিন না, সত্য হতেও পারে। ধরে নিলাম মিথ্যায়, কিন্তু সত্য হতেও পারে। 50 টাকা দেন, 200 টাকা চেয়েছে, পথিককে ফিরিয়ে দিতে আল্লাহ নবী নিষেধ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন তোমরা দুস্থ গরীব ফকির মিসকিনের পাশে দাঁড়াও, প্রতিবেশীকে ভালোবাসতে শিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহর নবী কে মুমিন নয়, মুসলমান নয়? কার কথা বলছেন বারবার কসম করে? তখন বলছেন মাল্লা ইয়ামান জারহু বারাকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন মুসলমান নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন মুসলমান নয়। মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সবচেয়ে ভালো মুসলিম ওই, মুসলমান ওই যার হাত থেকে প্রতিবেশী নিরাপদে থাকে, যার মুখ থেকে প্রতিবেশী নিরাপদে থাকে, যে হাত দিয়ে প্রতিবেশী কষ্ট দেয় না, যে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না, সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ জারুহু জায়, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে ভালো খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, ও মুমিন নয়। যে ব্যক্তি নিজে খায়, ভালো চলে, ভালো থাকে, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, ও মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারান, বিচার মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, একটা কথা মনে হয় ভুল হয়ে গেল। শতদিনে আপনার মুখে শুনেছি প্রথম বিচার হবে সালাতের, নামাজের, আর আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে কিসের? প্রতিবেশী। শতদিন শুনেছি আপনার প্রথম বিচার হবে কার? সালাতের, নামাজের বিচার হবে প্রথম। কিন্তু আজকে আপনি বলছেন বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। জি ঠিক বলেছি। আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। বোঝা গেল না? প্রতিবেশী আমার অধীনে আছে, আমি তার সাথে সব সময় থাকবো, লেনদেন, চলাফেরা সবকিছুতেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী শোনেন, আপনি তো খালি প্রতিবেশীকে দিতে বলছেন, খেতে দিতে বলছেন, দেখতে বলছেন, তো আমি যদি কিছু হাদিয়া দিতে চাই তাহলে কাকে দিব? কয়েকটা প্রতিবেশী আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আকরাবুকে মিনকে বাবান,
তোমার বাড়ি থেকে যার ঘর দরজার নিকটে তাকে দিবা আগে। নিজের ভাইয়ের দরজাটা দূরে আছে, প্রতিবেশীর দরজা নিজের ভাই নয়, কিন্তু আমার ঘরের সাথে লাগা আছে, তাহলে হাদিয়াটা কাকে দিব? যার ঘরের দরজার নিকটে তাকে দিব। এখন তো মানুষ হাদিয়া দিয়ে পাঠায় বিহাই বিহানকে, ছেলের শ্বশুরকে, মেয়ের শ্বশুরকে আত্মীয় টিকাতে হবে। এই জন্য প্রতিবেশীকে কে দেয় ওটা কে মনে করে, ওর সাথে তো দিন রাত ঝগড়াই মিটে না। তাই তো আল্লাহ রাসূল বললেন সবচেয়ে খারাপ জীবন হচ্ছে ওর যার প্রতিবেশী খারাপ। আমার ছেলেটা ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দরজায় দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, দিন দিন চড়ছে ঝগড়া। একজন লোক এসে বলছে আল্লাহ রাসূল কাইফা আলামা আন্নী আহসানতু আসাত, আল্লাহ নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আল্লাহ নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন এই যা সামাইতা মিন জিরানিকা আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে ভালো তখন তুমি ভালো, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে তো এবার আব্দুর রাজ্জাক সাহেবকে পরীক্ষা করা লাগে, তো কোথায় যেতে হবে? রাজশাহী যেতে হবে। তো হুজুরকে দাওয়াত দেওয়ার আগে হুজুরকে পরীক্ষা করলে কাকে জিজ্ঞাসা করতে হবে? প্রতিবেশীকে। কথা ঠিকই আছে। আমিও বলছি প্রতিবেশীকে জিজ্ঞাসা করে হুজুরকে দাওয়াত দেন। হুজুরের বউ আহাল পরিবার চাকরি বাকরি দেখে হুজুরকে দাওয়াত দেন। হুজুরের চেহারা সুরত দাড়ি আছে কিনা, ছোট আছে নাকি, সব দেখে হুজুরকে দাওয়াত দেন, ভালো হবে। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা। অবাক দুনিয়া। শফিকুল ইসলাম জাগরণী মরে গেছেন জয়পুরহাট জেলার, তো আমরা একদম দিনাজপুরে আছি, তো লিখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম। তাহলে এবার কি হলো নেন দেখুন, আমি একসাথে আছি। আপনি আর জাগরণী বলতে আসবেন, কাগজে লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম। তো ওই অবাক, মানুষে লিখেছে আল্লামা মুফাসসিরে কোরআন। ওকে না খারাপ লাগলো, কিন্তু আরো 5 জনকে বলছে ভালোই হয়েছে, আমি তো পড়াশোনা জানি না, তবু আমাকে বলছে আল্লামা মুফাসসিরে কোরআন। আল্লামা মানে সবচেয়ে যে বেশি জানে। একেবারে অবাক জগৎ, একেবারে বিদ্যা লাগে না, বুদ্ধি লাগে না, কি লাগে না। একটা হুঁচলা মানুষ জোরে কথা বলছে, সেই নাকি বড় বক্তা। ধর্ম কর্ম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার দাপট আছে খুব জোরালো, জাতির কাছে বড় বক্তা। একবারে নগদ টাকা 60,000 50,000, আবার ফের গন্ধ পাওয়া যায় জান্নাতের। কি যে হলো ধর্ম তা বোঝা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করলে জান্নাত হবে না। কিলা আল্লাহ রাসূলকে বলা হলো যে ফলানাতুন একজন মহিলা ইকালো লে কাসরাতে হা সালাতে হা সিয়ামে হা যাকাত, আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, দান করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেছেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। খুব সাবধান, প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না, যতই ক্ষতি হোক না কেন, মুখ খুলবেন না। বাড়ি আসার সাথে সাথে আপনার স্ত্রী বলছে শুনেছ ওরই ছাগলে আমাদের সিম গাছটা কেটে দিয়েছে। আমি একটু বলতে গিয়ে এমন অকথ্য ভাষায় গালি দিল আমাকে, তখন আপনি বলছেন কে রে, একবারে লাঠি নিয়ে বের হয়ে গেলেন। মালমা মুকদ্দমা কোর্ট কাচার কত যে কি করলেন। চুপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য কিছুর নাম। একটু ঠান্ডা হন, গরম হয়েন না। আল্লাহ নবীর কাছে একটা লোক আসলো, এসে বলছে আসে না, একটু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন লা তাগজাব, রাগ করো না, আমাকে উপদেশ দেন। রাগ করো না, আমাকে আরো উপদেশ দেন। রাগ করো না,
রাগ করো না, বারবার এই কথাই বললেন, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। যদি রাগ বেশি হয়ে যায় তাহলে বুদ্ধি কমে যাবে, কি থেকে কি বলবেন তখন সব হারিয়ে যাবে, পরকালও হারাবে, ইহকালও হবে। সাবধান। স্ত্রী তো বলল। আচ্ছা থামো থামো থামো, একটু বিষয়টা বুঝি। ভাইজান বাড়িতে আছেন? জি। তো ভাইজান আপনার ছাগলে, আমার ছাগলে আপনাদের গাছ খেয়ে নিয়েছে, তো আপনার স্ত্রী, আমার স্ত্রী তো আপনাকে অনেক বকা দিয়েছে, তো আমাকে মাফ করেন। আমার ছাগলে, আপনার ছাগলে আমাদের গাছ খেয়ে নিয়েছে, তো আমার স্ত্রী আপনাকে অনেক বকা দিয়েছে, তো আমি মাপ চাইতেছি আপনার কাছে। আপনি আপনার ঝগড়াটা, আপনার গাছ খেয়েছে, আপনি যে ক্ষমা চান, তাহলে আপনি ইমানদার, এটা বোঝা যাবে। গাছ আপনারই খেয়েছে, প্রতিবেশীর ছাগলে, আপনি প্রতিবেশীর কাছে ক্ষমা চান, দেখি কেমনে পারেন আপনি। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। প্রতিবেশীর সাথে রাগ দেখাবেন না, ফলাফল জাহান্নাম। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। আল্লাহ রাসূলকে বলা হলো অমুক ব্যক্তি কম কম দান করে, কম কম সালাত আদায় করে, কম কম দান করে, কম কম সালাত আদায় করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেন হুয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। ভালো প্রতিবেশী যার, সবকিছু আছে তার। খারাপ প্রতিবেশী যার, কোনো কিছুই নাই তার, এলাকা থেকে চলে যেতে হবে। প্রতিবেশীকে কন্ট্রোলে রাখা খুবই কঠিন। আর দিন যত যাবে প্রতিবেশী তত খারাপ হবে। গালি দিয়ে সফল হতে চায়, মামলা করে সফল হতে যায়। ভাই ভাই মামলা চলছে, সামনাসামনি দুই ভাই দাঁড়িয়ে আছে, আর ওদিকে জজ হুকুম দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে এসে আপনাকে আমি অনুরোধ জানাই কয়েকটি কথা। এই ছেলে, প্রথম অনুরোধ, বিনীত অনুরোধ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিয়েছি এটা আমার মনে বলে না। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, এ কথাই ঠিক। মুখে যেভাবে বলি, কলমে সেভাবে লিখি। কাজে মাসিক আল ইতিসাম পত্রিকায় সবাই নিয়ে যাবেন। আমার বিনীত অনুরোধ, শুধু একদিন নয়, প্রতি মাসে নেবেন। ব্যয়বহুল খরচ করে ভালো উন্নত মানের পত্রিকা বের করছি। আপনার কাছে আমার আন্তরিকভাবে জোরালো অনুরোধ, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা,